সেন্সাই, জিএফটি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব? অনেকেই আমাকে এই প্রশ্নটা করে থাকেন এবং এটা একটা ভ্যালিড প্রশ্ন হওয়ারই কথা। আপনার অবশ্যই কোন জিনিসের যে প্রস্তুতি নিচ্ছেন সেটার আসলে সঠিক প্রক্রিয়াটা কি সেটা আপনার আগে জেনে নেওয়া উচিত। আজকের ভিডিওতে আপনি যেই অবস্থায় থেকে থাকেন না কেন, আপনি একদম নতুন, জাপানের নাম শুনছেন, জাপানে যে জিএফটি পরীক্ষায় পাস করতে হবে আপনি শুনছেন, এখন আপনি জিএফটি পরীক্ষায় পাস করতে যাচ্ছেন, আপনাকে নিয়েও কথা হবে। আপনার ইতিমধ্যে N5 লেভেল পর্যন্ত পড়া হয়ে গিয়েছে, আপনি এখন জিএফটির প্রস্তুতি নিতে যাচ্ছেন, আপনাকে নিয়েও কথা হবে। আপনি এখন হয়তো N4 লেভেল পর্যন্ত মোটামুটি পড়ে ফেলেছেন বা ইরুদেরি বইও একটু মোটামুটি পড়া ধরেছেন, হয়তো ভালোভাবে বুঝতে পারতেছেন না। আপনাকে নিয়েও আজকের ক্লাসে কথা হবে। আজকের ভিডিওতে অলওয়েজ ক্লাস করাইতে মুখের থেকে ক্লাস আসছে আরকি। এটাও এক ধরনের ক্লাস বলাই যায়। প্রথমেই বলতেছি যাদের N5 টা মোটামুটি পড়া আছে। মোটামুটি না, ভালোভাবেই পড়া আছে। বিশেষ করে N5 এর গ্রামার গুলো, N5 এর 25 লেসন পর্যন্ত যাদের পড়া আছে তাদের ব্যাপারে শুরুতে আসেন কথা বলে। আপনার N5 এর 25 লেসন পর্যন্ত ভালোভাবে পড়াশোনা শেষ। এখন আপনাকে যেই কাজটা করতে হবে, আপনি যদি জিএফটি পরীক্ষা দিতে যাচ্ছেন, সবচাইতে বেস্ট প্রস্তুতি আপনি যেভাবে নিতে পারেন সেটা হচ্ছে এখন আপনাকে এই যে ইরুদোরি বই 3টা পড়তে হবে। ইরুদোরি 3টা হচ্ছে মোট বই থাকে। এটা হচ্ছে একদম আমাদের একাডেমিরই হচ্ছে বই, যদিও বই হচ্ছে সেমই থাকে। এইখানে এই যে এটা হচ্ছে প্রথম বইটা, একদম শুরুর যে বইটা, এটাকে বলা হচ্ছে স্টার্টার বা এক্স বই। এরপরে 2 নাম্বার যে বইটা সেটা হচ্ছে এলিমেন্টারি অন বলে বা A2 অন বলে বা শর্টকাটে এটার বলে হচ্ছে ওয়াই বই। এরপরে লাস্টলি যে বইটা থাকে সেটা হচ্ছে এই বইটা, এটাকে এলিমেন্টারি 2 বই বলে অনেক ক্ষেত্রে বলে হচ্ছে আবার A22, আবার শর্টকাটে বলার ক্ষেত্রে হচ্ছে ব্যবহৃত হয় জেড বই। প্রথম যে এই যে এক্স বইটা আছে এটা একদম N5 লেভেলের। এইখান থেকে হচ্ছে আপনারা আসলে জেএফটি পড়াশোনাটা কেমন হয়, প্রশ্নগুলো একটু কেমন হয়, যে পড়াশোনার ধরনটা যেহেতু একটু ভিন্ন, একটু ডিজিটালাইজ, একটু সুন্দর বই আপনারা দেখতে পাচ্ছেন, অনেক পুরো বই, এরকম 3টা বই। মিনন নিহঙ্গ বই দেখবেন এই একটা বইয়েরও হয়তো অর্ধেক, বা মনে হইতে পারে অনেক বেশি পড়াশোনা, আসলে তা না। এই বইটার মধ্যে অনেক ছবি টবি আছে, হ্যাঁ আপনি বই দেখেন অনেক ছবি আছে, তো যেই কারণে এই বইটা হচ্ছে দেখতে একটু বড় দেখায়। এই প্রথম যে বইটা আছে এটা হচ্ছে একদম N5 লেভেলের বই। এটার মধ্যে আসলে N5 এর সব পড়াশোনা, আপনার যদি N5 ভালোভাবে পড়াশোনা করা থাকে তাইলে এই বইটা মোটামুটি ইজি মনে হবে, এবং ইজি মনে হওয়ারই কথা আপনি যদি পড়াশোনা ঠিকঠাক করে থাকেন N5 এর। এরপরে 2 নাম্বার যে বইটা আছে অর্থাৎ ওয়াই বইটা, এটাও মোটামুটি 50% N5 লেভেলের, এবং আস্তে আস্তে N4 এর পড়াশোনাগুলা এখান থেকে শুরু হবে। এরপরে লাস্টলি যে একদম এই বইটা হচ্ছে একদম N4 লেভেলের, বা মাঝে মাঝে আরেকটু কঠিন মনে হইতে পারে। এই যে প্রথম যে 2টা বই, এই 2টা বই পড়ার স্ট্র্যাটেজি আমাদের একরকম হবে। এই 2টা বই আমাদের 100% বুঝতে হবে, 100% ভোকাবুলারি অ্যান্ড ম্যাক্সিমাম কাঞ্জি যেগুলো সিলেবাসের মধ্যে আছে, কাঞ্জি 430 টা, সেগুলো সব আমাদের এই বইটা 100% সবকিছু বুঝতে হবে। যে বইটা পড়ার একটু আলাদা স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে প্রত্যেকটা টপিক, যে এই টপিকটা কিভাবে পড়তে হবে সেটা প্রত্যেকটা আমাদের কোর্সের মধ্যে বলেই দেওয়া থাকে। আপনি ক্লাস দেখে ক্লাসে যেরকম বলা হয়েছে আপনি হচ্ছে সেইভাবে পড়াশোনা করতে পারবেন। যদি একলা একলা পড়াশোনা করেন তাহলে তো দেখা যায় আপনাকে একটু বেশি সময় লাগবে, একটু বুঝতে সময় লাগবে। একটা পড়াশোনা করলে তো এরকমটা হয় আরকি। যারা কোর্সের ইতিমধ্যে আছেন বা যারা এখনো ভর্তি হতে চাচ্ছেন, প্ল্যানিং করতেছেন, তারা এই বিষয়টা নিয়ে কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা ক্লাসের টপিক বলে দেওয়া আছে, এইটা এইভাবে পড়বেন, এটা যদি আপনি অ্যান্সার কারেক্ট করতে পারেন তাইলেই হবে, এটার এইটুকু করতে হবে, এইটুকু পারলেই হবে, সেরকমটা বলে দেওয়াই আছে। N5 যাদের পড়া আছে, আপনি জেডটি কোর্সে ভর্তি হয়ে আপনি ইরুদোরি 3টা বই পড়বেন, এবং প্রত্যেকটা লেসনের পাশাপাশি ওই লেসন থেকে হচ্ছে প্রশ্ন সলভ করার অ্যাপস আছে। ওই অ্যাপস এর মাধ্যমে হচ্ছে আপনি প্রশ্ন সলভ করবেন, বই পড়তে থাকবেন, প্রশ্ন সলভ করবেন। হ্যাঁ, সিলেবাসের মধ্যে যেগুলো আছে, এই বইয়ের পাশাপাশি যেগুলো আছে, কাঞ্জি 430 টা পড়তে হবে, সেগুলোর উপরেও ক্লাস আছে, ভিডিও আছে। এরপর যে গ্রামার গুলো আছে সেগুলোর উপরেও আছে। আমরা ইউনিভার্সিটি বইয়ের মধ্যেও তো আবার আছে, সেগুলোর মধ্যেই পড়বো। ওগুলো সবকিছু অর্থাৎ বইয়ের যে পড়াশোনা ক্লাসের পাশাপাশি, এবং ওই প্রত্যেকটা লেসন থেকে যে প্রশ্ন সমাধানগুলো ওগুলো আপনারা সমাধান করবেন। এভাবে করতে করতে 3 মাসের কোর্সে হচ্ছে আমাদের সিলেবাসটা শেষ হবে। আপনি যদি এইটা ভালোভাবে করেন এবং প্রত্যেকটা ক্লাস আপনাকে যা যা বলা হয় সেটা যদি শুনেন ঠিকভাবে, তাহলেই দেখা যায় আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি একটু রিভিশন দিতে পারেন। এরপরে শেষে আপনাকে কিছু স্পেশাল প্রশ্ন দেওয়া হবে, যেটা হচ্ছে
ওগুলো যদি আপনি সলভ করেন, ওগুলো একটু কঠিন টাইপেরও হয় এবং যেটির সাথে অনেক সাদৃশ্যপূর্ণ। ওগুলো যদি আপনি পারেন, তার মানে আপনি জেএফটি পরীক্ষায় 100% পারবেন। মানে পাস তো করবেনই, তার চাইতে অনেক ভালো রেজাল্ট করবেন। এটা হচ্ছে আপনার বেস্ট প্রস্তুতির একটা প্রসেস। এখন আসেন যে কেউ যদি আছেন যে আপনি একদম নতুন, আপনি যদি একদম নতুন থাকেন তাহলে আপনি ২ টা জিনিস করতে পারেন। একটা হচ্ছে আমাদের এনফ্যাক্ট ক্লাস জেএফটি কোর্স, যেখানে একদম শুরু থেকে নতুন থেকে একদম অক্ষর থেকে জেএফটি পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত শেখানো হয়। তো সেই কোর্সটাতে ভর্তি হতে পারেন, যেটা ৫ থেকে ৬ মাসের মধ্যে আপনি শিখে ফেলতে পারবেন যদি কোর্সের রুটিন মেনে ভালোভাবে পড়াশোনা করেন। আরেকটা যেটা করতে পারেন, আপনি চাইলে কোথাও কোনো একটা জেএলপিটি N5 এর কোর্সে ভর্তি হতে পারেন। সেখান থেকে N5 পড়াশোনাটা আপনি করতে পারেন। অনেক ক্ষেত্রে আছে, দেখা যায় টিটিসিতে আবার অনেক এজেন্সিতেও আছে, এমনভাবে পড়ানো হয় যে শুরুতেই আপনাকে N5 এর পড়াশোনাগুলো না করে, গ্রামারগুলো না শিখিয়ে সরাসরি এই ১ম বই, এরোদের ১ম বইটা লেসন 1 থেকেই পড়ানো হয়। এইটা দেখা যায় অনেক সময় হয়তো আপনি মুখস্থ বিদ্যার কারণে বলতে পারেন যে এইটার অর্থ এইটা, এটার অর্থ এইটা। বাট এটা লং টার্মে গিয়ে একটা সমস্যা হয়। অনেক স্টুডেন্ট আমাকে বলেছেন যে ওরা এরকম টিটিসিতে বা অনেক এজেন্সিতেই এরকম হচ্ছে এই বই থেকে পড়া শুরু করছে, যেই কারণে ও জানে না যে আসলে ওই লাইনটা কোথা থেকে আসছে। ও তে ফর্মের একদম অর্থ মুখস্থ করে ফেলছে, বাট ও আসলে বুঝে না যে কিভাবে আসলে ওইটা হইলো, ওইটা কিভাবে আসলে এটার পিছনের ব্যাক স্টোরিটা কি। যেই কারণে আপনি জেএফটির প্রস্তুতি নিতে চাইলে N5 এর বিশেষ করে গ্রামার গুলো পড়ে নেওয়াটা খুবই জরুরি। যেটা আমাদের N5 প্লাস জেএফটি কোর্সে ওইভাবেই হচ্ছে পড়ানো হয়, যে জেএলপিটির কারিকুলাম থেকে N5 এর নির্ণয় বই থেকে যে বিষয়গুলো পড়া দরকার সেগুলো পড়া এবং তার সাথে কন্টিনিউয়েশন রেখে এই ইরুদরি বইয়ের সাথে কানেক্ট করে জেএফটির প্রস্তুতিটা নেওয়া। আপনি চাইলে N5 প্লাস জেএফটি কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, তাহলে একদম শুরু থেকে জেএফটি পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত একটার মধ্যেই পড়ে ফেলতে পারবেন। আর আপনি চাইলে জেএলপিটি অন্য কোথাও ভর্তি হয়ে N5 এর একটা ৩ মাসের কোর্স করে সেখান থেকে পড়াশোনা করে তারপর অবশ্য চাইলে আপনি ভর্তি হতে পারেন। ইটস আপ টু ইউ যেটা আপনি করতে চাচ্ছেন। আর এখন হচ্ছে যে যাদের N4 একদম ভালোভাবে পড়া হয়ে গেছে, ৩০-৪০ লেসন পড়া হয়েছে, এরকম যদি কেউ থাকেন তাহলে আপনি জেএফটি ফুল কোর্সে ভর্তি হওয়াটাই বেটার হবে। ওকে? আপনি ওই যে সময় হয়তো ১ মাস বাঁচাইতে চাইতেছেন, ওইটা দেখা যায় আপনি ফেল করার পরে ওই সময়টা আরো বেশি লাগবে। তাছাড়া আপনার এইখানে তো শেষ না। আপনি জেএফটি পাস করে যে শেষ তা তো না। আপনি জাপানে গেলেন, তারপর আরো তো ভাষা দক্ষতা বাড়াতে চাইবেন। আপনি যদি প্রসেসটা ভালোভাবে পড়াশোনাটা কমপ্লিট না করেন, তখন এই গ্যাপগুলো আপনার থেকে যাবে। কিন্তু আপনার যদি এমন অবস্থা হয় যে আপনার জেএলপিটি একদম যে মিলনীয় বই আছে ৫০ লেসন পর্যন্ত একদম ভালোভাবে পড়া হইছে, তাহলে আপনি জেএফটির যে প্রশ্নগুলো আছে, প্রশ্ন সমাধানের যে ক্লাসগুলো আছে, সেগুলো আপনি দেখতে পারেন। কোন একটা মক টেস্ট কোর্সে ভর্তি হতে পারেন, সেই ক্ষেত্রে দেখা যায় আপনার ২ মাসের মতো সময় লাগে। আর আপনি যদি আমাদের জেএফটি ফুল কোর্সে ভর্তি হন, সেটা আপনার জন্য সবথেকে ভালো হয়। জেএফটি ফুল কোর্স ৩ মাসের, বাট যেহেতু আপনার N5 এর N4 এর সবকিছু করা আছে, আপনার ১ম বইটা খুবই ইজি মনে হবে, সেকেন্ড বইটাও খুবই ইজি মনে হবে। আপনি ২ মাসের মধ্যেই যত ক্লাসগুলো আছে সব আমাদের অ্যাডভান্সই দেওয়া থাকে এবং যে তাড়াতাড়ি পড়তে পারে তার যেকোনো ধরনের হেল্প করা হয়। আপনি ওগুলা ২ মাসের মধ্যেই করে ফেলতে পারবেন। আর আপনি যদি মক টেস্টের ক্লাস করতে চান, সেক্ষেত্রে আপনার ২ মাসের মতো সময় লেগে যাবে। এখন আপনি যেটা করতে চান, মক টেস্টের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করলে ২ মাস বসে তারপর যদি পরীক্ষা দেন, তাহলেও একটা পাস করার সম্ভাবনা আছে। বাট সরাসরি যদি জাস্ট আপনি জেএফটি পড়াশোনা করছেন, ইন্ডিয়া জেএফটি পরীক্ষা দিলেন, আপনি মোস্ট প্রবাবলি আপনি পাস করবেন না, খুব কাছাকাছি গিয়ে হচ্ছে রয়ে যাবেন। আপনাদের জন্য যাদের জেএলপিটি N4 এর প্রস্তুতি কমপ্লিট হয়ে গিয়েছে, এই ২ টা প্রসেস আর কি আছে। আপনি চাইলে মক টেস্টের ব্যাচেও ভর্তি হতে পারেন অথবা জেএফটি ফুল কোর্সে ভর্তি হয়ে, যেটা ৩ মাসের কোর্স, সেটা আপনাদের থেকে ২ মাসের মধ্যে শেষ করে পরীক্ষা দিয়ে ফেলতে পারেন। সেটা আপনার জন্য অনেক ইজি হবে। তো আই থিংক সবাই কেউ বাদ পড়েন নাই যে একদম নতুন, যে N5 লেভেল শেষ হয়েছে, যে N4 লেভেল শেষ হয়েছে, সবারই ভালোভাবে একটা বোঝা হয়েছে। আর ইরুদেরই বইটা যদি আপনি একদম ভালোভাবে পড়েন, আসলেই আপনি কোথা থেকে পড়তেছেন তার উপরেও অনেক কিছু ডিপেন্ড করে। পড়াটা সঠিকভাবে হচ্ছে কিনা। আপনি যদি ভালোভাবে পড়েন, তাইলেই আপনার আসলে পারার কথা। আমার অনেক স্টুডেন্ট ২৪০ এর উপরে পেয়েছে এগুলা পড়েই। আজকেও কয়েকজন পাস করছে, গতকালও কয়েকজন পাস করছে, আজকে একজন ২৩০ পেয়েছে, আরো এরকম সিমিলারিটি গতকালকে ২৩৫, ২৪০ এবং আমাদের পেজে গেলে আপনি দেখতেই পারবেন যারা যারা পাস করেছে আর কি। সো আপনি যদি জাস্ট ভালোভাবে যদি পড়াশোনাটা করেন, আপনি যদি ভুলে কোনোভাবে যদি ফেল করেও ফেলেন, জাস্ট হতাশ হইয়া না। হ্যাঁ? আবার পড়াশোনায় ব্যাক করেন। আপনি কোথায় সমস্যা ছিল সেটা তো আপনি বুঝতেই পারছেন, তখন আপনার একটা এক্সপেরিয়েন্স হইছে। ওই সমস্যাগুলো সমাধান করেন। ৪৫ টা দিনই তো সময়। আপনি ওই সময়টার মধ্যে আরো ভালোভাবে প্রস্তুতি নিয়ে আবার পরীক্ষা দেন। শুধু পাস না, এবার আরো অনেক ভালো রেজাল্ট করবেন।
আপনি যদি লেগে থাকেন, লেগে রয়েছে বাট জিএফটি পাস করে নাই, এরকম আমি দেখি নাই। ট্রাস্ট মি, আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন তাহলে ঠিকই পাস করবেন। আর আপনি যদি একবার পরীক্ষা দিয়ে ১ মাস থাকেন ডিপ্রেশনে, তারপর আইসা আবার ১৫ দিন পরীক্ষা-টরীক্ষা দিয়া আবার হচ্ছে পরীক্ষা দেন, তাইলে ওই সিমিলার টাইপের রেজাল্ট কিন্তু আসবে। তো এই জিনিসটা আসলে করা যাবে না। আপনি যদি লেগে থাকেন, আপনার প্রস্তুতিটা যদি সঠিক হয়, তাহলে আপনি বুয়েটের পরীক্ষায় অবশ্যই পাস করবেন। আই থিংক যে এই দিক নির্দেশনাগুলো দেওয়া দরকার, সেইটা আপনাকে সঠিকভাবেই দেওয়া হইছে। আর বিষয়গুলো যেটা যদি বলি, ভোকাবুলারি কাঞ্জির ক্ষেত্রে যদি বলি, কাঞ্জি হচ্ছে ৪২৯ টা। যেগুলোর প্রত্যেকটা কাঞ্জির উপর ৩২০ টা কাঞ্জির উপর আমাদের আলাদা, আলাদা ভিডিও দেওয়া থাকে। ওদের স্টোরি অনুযায়ী সহজভাবে যে এই কাঞ্জিটা দেখতে এরকম কেন, সেরকম শেখানো হয়। আরো যে কাঞ্জিগুলো আছে, সেগুলো কাঞ্জি অর্থাৎ ওই কাঞ্জিগুলো থেকে যতগুলো শব্দ দিতে পারে, কারণ জিএফটি পরীক্ষায় এক ধরনের প্রশ্ন আসে যে কাঞ্জির সঠিক হিরেগানা বানান। ওইটা আপনি ওখান থেকে পড়লে ওখান থেকেই আরকি কমন পড়ে। আর ভোকাবুলারি যেইটা আছে, এই বইগুলারই হচ্ছে আলাদা ভোকাবুলারি নোট আছে। তো জেএলপিটির নোট থেকে আসলে আপনার পড়ার দরকার নাই। আপনি এই বইয়ের ভোকাবুলারি নোটগুলো থেকেই যদি ভোকাবুলারি পড়েন, তাহলে আপনার ভোকাবুলারি যথেষ্ট। ভোকাবুলারি হয়ে গেল, কাঞ্জি হয়ে গেল, বাকি সবকিছু তো বইয়ের মধ্যেই আছে। তো সঠিকভাবে প্রস্তুতিটা নেন। একবার দুর্ঘটনা ঘটে গেলেও আবার ফিরে আসে কোথায় কি সমস্যা ছিল, আপনার সেন্সে যেই থাকুক না কেন, তার সাথে আপনি আলাপ আলোচনা করেন। তারপরে আপনার কোথায় সমস্যা আছে সেটা আইডেন্টিফাই করে লেগে থাকেন। ওই কয়টা দিন ডিপ্রেশনে গিয়া কোনো লাভ নাই। হ্যাঁ, আপনি একটু ভালোভাবে পড়াশোনা করেন, তাহলে দেখবেন সেকেন্ড টাইম অবশ্যই পাস করে যাবেন। লেগে থাকলে অবশ্যই পাস করবেন। হয়তো ২ মাস আগে নইলে ২ মাস পরে। অল দ্য বেস্ট। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশন জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী আবার কোনো একটা ভিডিওতে অথবা কোর্সের ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জামাতা।